স্মিতা, আপনার একটা সুখবর দিতে চাই। দাতা এবার নির্বাচন করতেছে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সবাই তার সমর্থন করতেছি। তাহলে এই কথাটা আমাকে কেন বলতে এসেছেন? কি রাজাকে কে বলেছেন? আরে রাজারে যায় কি খবর, রাজাও তো লতারে সমর্থন দিছে। দেখেন, একদম বানিয়ে বানিয়ে কথা বলবেন না। আমি নিজে মিথ্যা কথা বলি না, আমি এটা সহ্যও করতে পারি না। অন্য কেউ আমার সামনে মিথ্যা কথা বললে আমি সেটাও নিতে পারি না। আমি মিশা কথা কইতেছি, আপনি কেমনে বুঝলেন? একটু আগে রাজা আর লতা মিটিং করছে। অগ মিটিংয়ে আমার ডাকছিল পরামর্শ দেওয়ার লেগে। আমি মিটিংয়ে তাকে পরামর্শ দিয়ে তারপরে এলাম। তা আপনি কি পরামর্শ দিলেন? আমি লতারে আমাকে বাড়িতে হইতে কইছি, আমাকে বাড়ির থেকে ইলেকশন পরিচালনা করাইব। বাহ, তো রাজা আপনার এই বুদ্ধিতে সায় দিল? অবশ্যই সাই দিছে, খালি আপনার কারণে একটু কষ্ট পাইছে। কেন? আমার জন্য কষ্ট পেতে যাবে কেন? কারণ হইতেছে আপনারে ঢাকার থেকে আনছে নির্বাচন করার লেগে। এখন যদি সে নির্বাচনে স্ত্রীর পক্ষ নেয় তাহলে এটা কী হইলো? আপনার লগে হঠকারিতা হইলো না? এখন সে আপনারা কেমনে ম্যানেজ করবো সেই পথ খুঁজতেছে। শোনেন, আমাকে ম্যানেজ করার কিছু নেই। আমি জানি আমি কেন এসেছি। আমি ইলেকশনটা করব, আমি জয়ী হব, তারপর আপনাদের সবাইকে তাক লাগিয়ে দেব। রাজা যদি আপনার বিরুদ্ধে থাকে আপনি কখনোই জিততে পারবেন না। যেটা করতেছে এটা শুনেন, হাত গুটায় ঢাকা যান গা। আমার মান সম্মান নিয়ে দয়া করে আপনাকে চিন্তা করতে হবে না। রাজা যদি আমার বিপক্ষে যায় তাহলে ভোট আমি আরো বেশি পাবো। আপনার তো এলাকার মানুষ চিনেই না, কেমনি আপনি আশা করতেছেন যে আপনি ভোট বেশি পাইবেন? নাকি কারচুপি করার কোনো প্ল্যান আছে? আমার যদি কারচুপি করার প্ল্যান থাকে সেটা আমার, এটা আমি আপনাকে কেন বলতে যাব? দেখুন, আপনি অনেক আজে বাজে কথা বলেছেন, এরপর আর একটা আজে বাজে কথা বললে কিন্তু আমি আপনাকে অপমান করবো। আপনি যে রাজার দুলাভাই সেই কথাটা কিন্তু আমি ভুলে যাব। অলরেডি আপনি আমার অপমান করে ফেলাইছেন। এই অপমানের প্রতিশোধ হিসাবে আমি এখন থেকে আপনার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিলাম। শুরু করেন, কোনো অসুবিধা নেই। আপনি যত প্রচার করবেন আমার ভোট তত বেশি বাড়বে। আচ্ছা, আপনি এত সাহস থেকে পান? আমার সামনে এত বড় বড় কথা কইতেছেন। সাহসের কি দেখেছেন? সাহসের দেখার অনেক কিছু বাকি আছে। এখন চুপচাপ এখান থেকে যান। যাইতেছি, তবে ফাইনাল কথা কয়ে দিই, ইলেকশনের চিন্তা মাথার থেকে বাদ দেন, ভালো মতো ফিরে যান, ঠিক আছে? যা কইলাম তাতে আপনার সম্মান বাঁচবো, টাকাও বাঁচবো। শোনেন, রাত আমাকে বাড়তে আইব, আমরা একটা পার্টি দিব, আপনার সেই পার্টিতে দাওয়াত দিব, আপনি আইবেন কিন্তু। হ্যাঁ, আমি যেখানে সেখানে দাওয়াতে যাই না। ঠিক আছে, না গেলে তোর উপায় নাই। রাজার বান্ধবী হিসাবে আপনি যদি না যান, আপনার তো ঠ্যাঙে ধরে আমি টেনে নিবার পারবো না। আসি। দুলাভাই কি কথাগুলো আমাকে সত্যি বলে গেল নাকি আমাকে জ্বালানোর জন্য এই কথাগুলো?